কেমন লাগছে? এই দেখুন ভেতরে কিন্তু একদম পুরো ঠাসা। আপনারা তো সকলেই জানেন যে আমাদের বাড়ির পাশে একটা বিশাল বড় বেল গাছ রয়েছে, আর এইবার কিন্তু বেল গাছে প্রচুর পরিমাণে বেল এসেছে, কিন্তু প্রত্যেকটা বেলই এখনও কাঁচাই রয়েছে, সেরকমভাবে প্রত্যেকটা বেল পেকেও ওঠেনি। তো এইবার ওরকমভাবে বেলও আমরা পাইনি। কালকে প্রথম আমার বাবা একটা পাকা বেল পেয়েছে, আর বাবাকে বলেছে এই বেলটা কিন্তু তুমি খাবে না, এই বেলটা রেখে দাও। তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি ফেসবুক স্ক্রল করতে করতে একটা দারুণ সুন্দর বেলের রেসিপি পেয়েছি। আমি এর আগেও ভাবতে পারিনি যে বেলেরও এরকম রান্না হয়। তার কারণ হচ্ছে আমি সেদিনকে দেখেছিলাম বেলের নাড়ু, আর যখনই আমি নতুন কিছু দেখি আমি তখনই ভাবি একবার হলেও কিন্তু ওটা আমাদের বাড়িতে বানাবো। তাই জন্য আজকে আমাদের বাড়িতে আমরা বানাবো হচ্ছে বেলের নাড়ু। আমার বাবার জন্য শুনি না যে বেলের নাড়ু হয়, তা আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। এই দেখেন আমার নাতনি একটা নারকেল ধরায় দিছে, দেখুন নারকেলটার সাইজ কত বড়, দেখেছেন? এই নারকেলটার দাম কত বলেন তো? 40 টাকা নিচ্ছে। এইটা বাজারে আনলে 75-70 এরকম এই নারকেল, বিশাল বড়। দেখুন এই নারকেলটা কে এনেছে বলুন? আমার ক্যামেরাম্যান। ওই জন্যই নারকেলগুলো বেশ সস্তা। এই দেখুন নারকেলের কয়টা চোখ? 3টা চোখ। এই দেখুন লক্ষ্মী পূজায় লাগে আমাদের, এরকম ছাড়াই দিয়ে নারকেলের বউ আমার বাপের বাড়ি লাগে এটা। এই যে চোখ, নারকেলটা জলও ভালো হবে। জলও ভালো হবে, নারকেলও হিব্বি। তা দেখি ভাঙতে পারি নাকি। ওই দেখেন নারকেলের জল কত শক্ত হইতেছে। এইবার দেখে আমি ভাঙতে পারি নাকি। না পারলে বল বাবা, পারলাম তো। ভালো নারকেল ফাটানো যায় রে। আরে এখন বয়স হয়ে গেছে না। ভালো নারকেল, নারকেল ভালো। আর কি বড় ঠাকুমা গো, ফুলটা অনেক বড় অনেক বড়। জলটা এক বাটি নিয়েছি জানেন, নাতনিও খাবে না ক্যামেরা, তাহলে আমি খেয়ে নিই। খুব ভালো জল, মিষ্টি না? আমি একটু আগে একটা ডাবের জল খেয়ে আসলাম ঠাকুমা, ওই জন্যই বললাম। খুব ভালো। নারকেলের মতো নারকেল, দেখ হাতে ধরা যাচ্ছে না, দেখো তো। এই দেখুন কালকে এই বেলটা আমার বাবা পেয়েছে, আর এটা প্রথম বেল এই বছর আমাদের খাওয়া হবে। তো এই বেলটা সবার প্রথমে ফাটিয়ে নিই। ঠাকুমা এই যে গরমকাল পড়লো, আপনারা পারলে বেলের শরবত খাবেন, দেখবেন শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। ঠাকুমা মন ঠান্ডা থাকবে? হ্যাঁ মনও ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। হ্যাঁ অল্প একটু জল দিয়ে দিয়ে আমি একটু বেলের পাল্পটা বার করে নেব। অল্প অল্প করে জল দিয়ে এই যে বেলের একটুখানি পাল্পটা বার করবো। এখন একসাথে পুরোটাই নিয়ে নিয়ে আগে। এখন বেলটাকে একটু ছেঁকে নিচ্ছে ছেঁকিং দিয়ে। এই দেখুন সম্পূর্ণ বেলের পাল্পটা আমার বার করা হয়ে গেছে, কিন্তু এতটা বেলের পাল্প কিন্তু আমি দেবো না, এর থেকে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা তুলে রাখবো, ওটা কোনো সময় পানা করে খেয়ে নেব। একটা কড়াইতে আমি দুধ ঢেলে নিচ্ছি।
কড়াটা এখন বসিয়ে দিচ্ছি দুধ দিয়া। দুধটা একটু ফুটুক, যাই এখন ওর দিকে একটু আবার। এই গুড়টা আমি ভেঙে নিচ্ছি। ঠাকুমা গুড়টা কেমন হবে ঠাকুমা? ভালো গুড়, আগে একটু খেয়ে দেখি। ভালো? হ্যাঁ, ঠাকুমা ভালো, চিনি মেশানো আছে? খুব ভালো গুড়। চিনি মেশানো না খাঁটি গুড় আছে? গুড় দেখলেই বোঝা যায়। দেখো, একটু দাও দেখি আমারে। এতটা খাবো না দুধ, খাও। পাগল হয়ে যাবে এতটা খেলে। দেখা যাক কেমন হয়। ভালো হয় ঠাকুমা? গুড়টা সত্যি ভালো, আমি কিন্তু- দেখি বলছি যে গুড় খুব ভালো। চিনির দানা আছে ঠাকুমার মধ্যে। একটু তো থাকবি, ওরা ব্যবসা করে না। তাও সাদা না গুড়, সাদা গুড় ভালো না। দেখো কি সুন্দর গুড়। বেলের পাল্পটা আমি পুরো অর্ধেক করে নিয়েছি, অর্ধেকটা এখানে নিয়েছি। তো এখন এর ভেতর এই যে 1 বাটি মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 2 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। জল ছাড়াই এখন এইটা মেখে নেব। যদি মনে হয় কোনোভাবে বেলের পরিমাণ কম আছে, আমি তো বেলের পাল্পটা আর একটু তুলে রেখেছি, তো ওটা দিয়ে মেখে নেব। এখন দুধটা ভালো করে ফুটে আসছে, এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আলাদা করে আর বেলের পাল্প লাগবে না, দেখুন এতেই কিন্তু হয়ে গেছে। এইবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, পৃথিবী খুঁজলেও এখন গুড় পাবেন না। এই 1 সপ্তাহ আগে একটা লোক যাচ্ছিল, আমার বৌমা, তার একটাই চাপা ছিল, আমার বৌমা নিয়ে নিয়েছে ওই গুড়টা। এখন গরম পড়ছে না, এখন আর খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না। ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই দেখেন কতটা টাইম এসে হয়ে গেছে, আর অল্প একটু হলেই আমি নামিয়ে দেবো। এই দেখুন পুরো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি হাঁড়িতে জল দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এই দেখুন এখন এইটা আমি গোল গোল করে নিচ্ছি। এই যে এদিক থেকে আমিও একটু ডোটাকে এরকম ভাবে নিয়ে এই যে এরকম ভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে একটা নারকেলের পুর আমি নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এটাকে সিল করে দেবো। এটা আমি কোনো রকম কোনো শেপ করব না, জাস্ট এরকম গোল গোলই করব। যেহেতু নাড়ুও একটু গোল গোল হয়, তাই এটাও গোল গোলই করব। এই দেখুন আমাদের কিন্তু একটা নাড়ু রেডি, আর এই নাড়ুগুলো কিন্তু একটু বড় বড় করলাম। এই দেখুন একটা ছিদ্রি থালা নিচ্ছি, এই থালাটার মধ্যে এখন আমি ঘি মাখিয়ে নেব। এখন এই বেলের নাড়ুগুলো আমি এর ভেতর সাজিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়ুগুলোর ওপরে ঘি দিয়ে দিচ্ছি, যাতে একটা গায়ে আর একটা লেগে না যায়। এইবার আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি,
হ্যাঁ থাক, আর হতে থাক, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আজকে এই বেলের নাড়ু আমি এই প্রথম খাবো। আপনারা যদি কেউ খেয়ে থাকুন আমাদের জানাবেন তো। আসেন, আপনাদের একটা জিনিস দেখাবো। এই জিনিস না আপনারা কে কে জানেন আমাকে একটু জানাবেন তো। আসেন, এই দেখেন, এইটা কি ফল আপনারা একটু জানাবেন তো আমারে। এই ফলটা এখন লাল আছে তো, এরপর কালো কালো হইলে তখন খাবে। মানে তখন পেকে যাবে? হ্যাঁ, এখন চেরি ফলের মতো লাগছে দেখতে, হ্যাঁ গো ঠাকুমা, তাই না? এ অনেক হয়েছে তো। হুম। আপনারা কে কে জানেন কমেন্টে জানাবেন তো। দেখুন ফলগুলো, সুন্দর ফলগুলো। 10-15 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই এই দেখুন, ওহ, কি সুন্দর হয়েছে। ভালো হয়েছে। তো এখন বেলের নাড়ুগুলো আমি তুলে নিচ্ছি, একটু গরম আছে। খেজুরের গুড়ের গন্ধ বেরিয়ে গেছে রে। দেখুন আমাদের প্লেট ভর্তি বেলের নাড়ু কিন্তু একদম রেডি। তো এগুলো মানে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, ভেতরে একটা খেজুরের গুঁড়োর গন্ধ বেরোচ্ছে। তো খেয়ে দেখবো, এটা টেস্ট করেও দেখবো, প্রথমবার খাবো, কিরকম লাগে আপনাদের জানাবো। ঠাকুমা, একটা আমি খাই, একটা তুমি খেয়ে দেখো। দেখুন কি সুন্দর নরম হয়েছে রে। ওহ, এই দেখুন ভেতরে কিন্তু একদম পুরো পুরো ঠাসা, আর বাইরের যে কোটিংটা এটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কবে রাখতেন? খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। নারকেলের গন্ধ, বেলের গন্ধ, খেজুরের গুড়ের গন্ধ, খেতে হেভি হয়েছে। সত্যি ভালোই লাগছে করে, খেতে, তাই না? সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, হুম। বেশ অন্যরকম খেতে। আপনারাও পারলে একবার অবশ্যই ট্রাই করবেন। ও দিদি, আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখালাম, আপনারাও এই রান্নাটা আবার আরেকজনকে খাইয়ে চমকে দিন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।